চিটফান্ড মামলাতে অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। যেটা জানা যাচ্ছে 2014 তৃণমূলের নির্বাচনী খরচের উৎস জানতে মূলত তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে। তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন এবং সেই কোষাধ্যক্ষ হিসেবেই তাকে ডেকে পাঠানো হয়েছে। ইডির কাছে সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবেই তলব অরূপ বিশ্বাসকে। ইডির কাছে অবশ্য সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। আলকেমিস্ট নিয়ে যদি কোনো তদন্ত সেন্ট্রাল এজেন্সি করে সেটা তাদের ব্যাপার। তারা কোথায় চিঠি দেবে, কাকে কি জিজ্ঞাসা করবে, সেগুলো সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি শুধু এইটুকু বলতে পারি, অ্যালকেমিস্ট নিয়ে যদি তদন্ত হয় তাহলে তো প্রথম অ্যারেস্ট করা উচিত মিঠুন চক্রবর্তীকে, যিনি অ্যালকেমিস্টের ঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন, যিনি অ্যালকেমিস্টের হয়ে প্রচার করতেন, যার ছবি দিয়ে অ্যালকেমিস্ট প্রচার করত। তা অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিঠুন চক্রবর্তী, তিনি বিজেপিতে রয়েছেন, বিজেপি তাকে পদ্মভূষণ দিচ্ছে, আর সেই জায়গাটায় গিয়ে অন্য লোকের কাছে গিয়ে নোটিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। মানুষ বিচার করবেন। পরে খবরে আসছি। শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বলছেন পুলিশি আশ্রয়ে বহাল তবিয়তে শেখ শাহজাহান রয়েছে। গতকাল রাত থেকে পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছে শাহজাহান। বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রভাবশালীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়েছে শাহজাহানের। এক্স হ্যান্ডেলের পরে বিজেপির ধর্ণা মঞ্চ থেকেও একই দাবি বিরোধী দলনেতার। শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় বেরমজুর 2 থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে। এখন তিনি ফলতাতে আছেন। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে, না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন। কারণ ভাইপো বলেছেন, ভাইপোর আরেক মাল বলেছেন তো 3.5 বছরের জেল খাটা মাল নর্দমার কি পর্দা ফাঁস হয়ে গেছে। হরিষে বিশাল, ওদের ঘরেই আমাদের লোক। রাত্রি 12টায় ধরেছে, ভোর 6টার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে, আপনি সার্বজনীন করে দিন। আমিও করে দিলাম। মিলিয়ে নেবেন, অপেক্ষা করে আছে। আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশুদিন যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন, উন্নয়নের ডালি নিয়ে আসবেন, তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেপ্তার দেখিয়ে মিডিয়ার হাইলাইট কেড়ে নেব, স্ক্রিনকে ভাগাভাগি করে দেব, এইসব আলোচনা চলছে। মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করছে। এখন সুব্রত বক্সি নয়, রাজীব কুমার হলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি। শাহজাহান বলে যে ব্যক্তি, সেই ব্যক্তি দীর্ঘদিন তিনি সিপিএম করেছেন। পরবর্তীকালে তিনি যখন তৃণমূল কংগ্রেসে আসেন তখন তিনি শুভেন্দুরই ঘনিষ্ঠ ছিলেন, শুভেন্দুর সঙ্গে ছবিও পাবেন। ফলে শাহজাহান কি করে, কেন করে, কোথায় থাকে, এটা শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি বলতে পারবে। সেগুলোই ওর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু বলবো যে এত টুইট, স্টেটমেন্ট, প্রেস কনফারেন্স না করে শুভেন্দু যদি শাহজাহান কোথায় আছে জেনে থাকে, সেটা সিবিআই আর ইডিকে বলে দিক, আর সিবিআই ইডি তাকে ধরে আনুক, ব্যাপারটা মিটে যায়। সন্দেশখালী খবর দিয়ে এবারে সন্দেশখালীতে ক্রমশ আগুনটা বেড়েই যাচ্ছে বিক্ষোভের নেভার বদলে। এবারে আবার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকেও গ্রেফতারের দাবি দিলীপ ঘোষের। আদিবাসী সার্টিফিকেট জাল করে ভোটে লড়ার অভিযোগ তুলেছেন দিলীপ। শাহজাহানের সঙ্গে সুকুমারকেও গ্রেফতারির দাবি দিলীপ ঘোষের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সন্দেশখালীর যিনি বিধায়ক তিনি একজন কুর্মী। বাংলায় কুর্মীরা রিজার্ভেশন পায়নি এখনো, ট্রাইবেল স্ট্যাটাস। তিনি ট্রাইবেলের সার্টিফিকেট নিয়ে ট্রাইবেল সিট থেকে লড়াই করে এমএলএ হয়েছেন। এই অসাধ্য সাধনটা এটা মমতা ব্যানার্জির দ্বারা হয়। ফ্রড সার্টিফিকেট নিয়ে একজন ট্রাইবেল হয়ে কি করে লড়াই করতে পারে, সেজন্য শাহজাহানের সঙ্গে সঙ্গে ওখানকার এমএলএর কোমরে দড়ি পরানোর দরকার আছে, দুটোকে জেলে ঢোকানোর দরকার আছে। আর মমতা ব্যানার্জিকে শোকজ করা উচিত যে কেন আপনি এই জন্য একজন কর্মীকে কি করে আপনি এসটি সার্টিফিকেট দিতে পারেন।
অভিযোগ তো ভিত্তিহীন, কারণ এখানে তো বুঝতে হবে আমরা এখানকার সুন্দরবনে জঙ্গল কেটে বড় হয়েছি, মানুষ হয়েছি। এখানকার মানুষরা যখন থেকে সার্টিফিকেট হয় তখন থেকে সার্টিফিকেট পেয়ে আসছে, তার প্রমাণপত্র আছে, হাইকোর্টে কেস চলছে। মানুষ অভিযোগ করলে তার তো জায়গা আছে। এখানকার জনজাতি হয়ে আমরা জন্মেছি, জনজাতি হয়ে এখানকার মানুষ শংসাপত্র পায়। কে কী বললো তার উপর তো নির্ভর করে চলে না। ঝুপখালিতে আজকেও আমরা দেখলাম পথে নামলেন গ্রামের মহিলারা এবং উঠে আসছে নতুন নতুন তথ্য। নতুন এক গ্রাম পঞ্চায়েতের নামও এবারে সামনে এসছে। অজিত, শঙ্কর, হলধর, তপনের পর বেরমজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে এবারে অভিযোগ উঠছে। আবাসের টাকা লুটের অভিযোগ। পুলিশ বাধা পেরিয়ে কমপ্লেন ক্যাম্পে পৌঁছে গিয়েছেন মহিলারা। হাজি সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ক্যাম্পে। শাহজাহানের ভাই সিরাজ আলমগীরের বিরুদ্ধেও ক্ষোভ বেরমজুরে। আমাদের তো ডালে পিঠ ঠেকেই গেছে, রাস্তায় নামবো না মানে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, আমরা রাস্তায় নামবো না। পুলিশের কাছে আমরা যদি অভিযোগ নিয়ে যাই পুলিশের কাছে, পুলিশ আমাদের অভিযোগ নেবে না। পুলিশ বলবে শাহজাহানের কাছে যাও, সিরাজের কাছে যাও, পুলিশ বলবে। কেন পুলিশ এরকম বলবে জানি না। পুলিশ ওরা টাকা দিয়ে রেখেছে, ওরাই তাই হবে। ওটাই সিরাজ আর শাহজাহান যাই বলবে তাই হবে। ওরাই সিদ্দিক বলবে, সিদ্দিক প্রধান আমাদের, সিদ্দিক প্রধান। ওরা শাস্তি চাই, আমরা শাস্তি চাই। প্রধান সিরাজের শাস্তি চাই, শাহজাহানের শাস্তি চাই, আর প্রধান সিদ্দিক মোল্লা প্রধানের শাস্তি চাই। কি চান আপনারা? আমরা চাই গ্রেপ্তার হোক সব, আমরা শান্তি পাই। শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার নামে এবারে বিস্ফোরক অভিযোগ উঠছে। ঝুপখালির ছবি দেখালাম। ঝুপখালির পাশাপাশি এবারে কানমারিতেও বিক্ষোভে সামিল হলেন মহিলারা। খেলার মাঠ দখল করে মার্কেট তৈরির অভিযোগ। কাঠগড়াতে শাহজাহান ঘনিষ্ঠ শান্তনু। শাসক নেতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। অভিযোগ, বিধায়ককে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। আমাদের ক্লাবটাকে দখল করে ওনারা পার্টি অফিস করেছে, মাঠটাকে দখল করেছে, খেলার মাঠটাকে দখল করে ওনারা বলছে কি মার্কেট করবে, কিন্তু আমাদের বাজারে এত বড় মার্কেট আছে সেটাই ভালো করে চলে না, কিন্তু উনি বলছেন কি যে এখানে মার্কেট করবে। কে করবে? কে? শান্তনু জানা। উনি কে? উনি হলো এখানকার মেম্বার। আমাদের মাঠ নিয়ে নিচ্ছে জোর করে শান্তনু জানা, শাহজাহান শেখের বিয়ে করে। আর আমাদের বাচ্চাদের খেলাধুলা করতে। শান্তনু জানা কি শাহজাহান শেখের ঘনিষ্ঠ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহজাহান শেখ নাকি শাহজাহান শেখের যথেষ্ট ঘনিষ্ঠ বলেই তো উনি প্রত্যেকটা মানুষকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে মানুষকে, অনেকের কাছে যে বাইরে থাকতে দেবে না। শাহজাহান শেখের ভয় দেখাচ্ছে, কারণ পার্টির সময় যখন ভোটের সময় কিন্তু অনেকে ভয় দেখে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করলেও অবশ্য মানতে নারাজ বয়রামারি 1 নম্বর পঞ্চায়েত সদস্য তথা শান্তনু জানার স্ত্রী শ্রাবন্তী দাস। যেহেতু শাহজাহান শেখ, ওনাকে শাহজাহান শেখ বলা উচিত না, যথেষ্ট উনি আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছেন। আজকের উনি একটা প্রবলেমে পড়েছেন, তো সেই কারণে অনেক রকম কথা হচ্ছে, তো ঠিক আছে, সেটা আলাদা পার্ট। যেহেতু একটা শাহজাহান দার নামে এই সন্দেশখালিতে বিভিন্ন রকম সমস্যা ঘটছে, সেই কারণে সেই হাওয়াটা এদিকে লাগছে, কিন্তু শান্তনু জানা ব্যক্তিগতভাবে কোনো রকম দোষী না। মার্কেটটা ক্লাবের মাঠ নয়, মাঠ তো ক্লাবের মাঠ তো অল্প ছিল, মাটিটা ভরাট করা হয়েছিল পঞ্চায়েত থেকে, টোটাল খাল ছিল ওটা, এবার ভর্তি করে ক্লাবের উন্নয়নের জন্য। এটা তো সরকারি কাজ, এটা তো আর শান্তনু জানার পার্সোনালি কাজ নয়, এটা সরকার থেকে, গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে তারপর কাজটা করানো। হ্যাঁ, পঞ্চায়েত করছে, এটা তো শান্তনু জানার পার্সোনালি ভাবে কোনো কিছু করছে না। এটা পঞ্চায়েত, আপনি বিডিও অফিসে খবর নিয়ে দেখুন যে এটা বিডিও অফিস থেকে অনুমতি নিয়ে, বিডিও অফিসের স্টাফ এসে অনুমতি নিয়ে, আমাদের এমএলএ সাহেব থেকেও মার্কেটটার উদ্বোধন হয়েছে। যারা এইগুলো করছে এইগুলো কিন্তু সবই বিজেপি করে, এরা একতরফা বিজেপি করছে, এইসব প্রলোভন করে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। সন্দেশখালীর ভূমিহীন 43টি পরিবারকে পাট্টা বিলি জেলা প্রশাসনের। দীর্ঘদিন ধরে এই পরিবারগুলো জমি সরকারি খাতায় নথিভুক্ত করতে পারছিলেন না। সরকারি প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন, কিন্তু এবারে 43টি পরিবার পাট্টা পেয়ে খুশি। জমির পাট্টার জন্য নথিভুক্ত হয়েছিলেন, কিন্তু তারপরও তাদের নাম সরকারি খাতায় উঠছিল না। সন্দেশখালী আন্দোলনের পর যখন প্রশাসনিক শিবির খোলা হয়েছে, সেই সময় সেই সমস্ত মানুষরাও পাট্টা পেলেন। বিএলআর অফিসের যে ভূমি দপ্তরের টিম, ওনারা এনকোয়ারি করেছেন এবং এনকোয়ারি করে দেখেছেন হ্যাঁ সত্যি পাট্টাটা ঠিকই আছেন এবং ওনারা সেটা পজিশনেও আছেন জমির।
তো সেই পজিশন বা ওদের যে ভূমি দপ্তরের ফর্মালিটিস সেগুলো মেনটেন করে একদম বিএলআরও অফিস থেকে রেকর্ড করে আজকে আমরা প্রায় 43 যারা চাষি আছেন ভূমিহীন চাষি তাদেরকে আমরা কাগজপত্র তুলে দিলাম। মানে সে ভাষায় বলতে পারছি না, খুব খুশি, মানে এতটা খুশি হয়েছি, মানে রেকর্ডটা পেয়ে খুশি সীমানা নেই। খুব আনন্দিত হয়েছে, আমি খুশি হয়েছি। নিজেরা ঘর কেউ দখল করতে পারবো না, আমরা নিজেরাই ভোগজাত করতে পারবো, এটাই আমরা নিজেরাই চাষ করতে পারবো, নিজেরাই সব কিছু করতে পারবো। নিজেদের অধিকার ফিরে পেলেন, তাদের নামে তাদের জমি নথিভুক্ত হলো, আর তার হাত ধরে তারা দীর্ঘদিনের যে ভোগান্তির শিকার ছিলেন সেই ভোগান্তি থেকে মুক্ত হলেন। ক্যামেরায় দেবুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। পরে খবরে আসি, শুভেন্দুকে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সন্দেশখালীতে যেতে পারবেন বিরোধী দলনেতা। বিজেপি নেতা শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি বিচারপতি কৌশিক চন্দর। পুলিশের কাছে অঙ্গীকারপত্র দিতে হবে, নির্দেশ আদালতের। এই যে শুভেন্দু বলছে শাহজাহান কোথায়, শুভেন্দু নাকি জানে, তো ইডি আর সিবিআইকে ঠিকানাটা দিয়ে দিক, তারা গিয়ে ধরে আনুক, মিটে গেল। তার জন্য এত নাটক করা কি দরকার? যদি শুভেন্দুরা জেনে থাকে, বিজেপি জেনে থাকে কোন জায়গায় লুকিয়ে আছে, কোন 5 স্টারে আছে, তো ইডি আর সিবিআই তো তাদের এজেন্সি, তারা পাঠিয়ে দিক, ব্যাপার মিটে যায়। তো আমরা তো প্রথম থেকে বলছি এর মধ্যে লুকোছাপার কিছু নেই। ইডি সিবিআই চাইলে ধরতে পারতো, ধরেনি কেন? রাজ্য পুলিশের ক্ষেত্রে কোর্টের একটা রায়, আমরা রায়ের কপি দেখিয়ে দিয়েছি, লাইন টু লাইন পড়ে দিয়েছি। পুলিশকে বলা হয়েছিল এ ব্যাপারে পদক্ষেপ না করতে, পুলিশ সেটা মেনেছে। এবার যখন বলা হয়েছে করতে, আপনারা দেখুন কয়েকদিন পুলিশ অ্যাকশন নেবে। সন্দেশখালী কাণ্ডে বিজেপি নেতা বিকাশ সিংয়ের জামিন, আইএসএফ নেত্রী আয়েশা বিবি, তারও জামিন মঞ্জুর হয়েছে। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন বসিরহাট মহকুমা আদালতের। যখন থেকে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে তখন থেকে দেখা গিয়েছে বিভিন্ন নেতা নেত্রীদের পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু এখনো পর্যন্ত ঘটনায় যে মূল অভিযুক্ত শাহজাহান শেখ তাকে পুলিশ গ্রেফতার করতে পারেননি। বাঁকুড়ার খাতড়ার সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের সিঙ্গুর নন্দীগ্রাম। এক এক জায়গার আলাদা আলাদা চেহারা, নাম না করে কি সন্দেশখালীর দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এত কাজ করি, আমার শুধু গালাগালি দেয়। আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিচ্ছু যায় আসে না। যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থোড়াই কেয়ার করি। শুনুন, সিঙ্গুর, নন্দীগ্রাম, খাতড়া, বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না। পরে খবরে আসি, ব্রিগেডের লক্ষ্যে কাল থেকেই জনগর্জন সভার প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। রাজ্য জুড়ে 500রও বেশি জনসভা, মিছিল, কর্মী সম্মেলন। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়াবেন 70 জন বক্তা। বক্তাদের তালিকাও চূড়ান্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তার তালিকাতে রয়েছেন সাংসদ, কাউন্সিলর, মুখপাত্র সহ একাধিক মুখ। তৃণমূলের ব্রিগেডে প্রচারে ছাপানো হয়েছে 60 লক্ষ পোস্টার। ভিন রাজ্য সভা, পদযাত্রা করবে তৃণমূল কংগ্রেস। আর এদিকে নসিপুরে বিক্ষোভের মুখে পড়েছেন অধীর চৌধুরী। রেলব্রিজ পরিদর্শনে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। পিএসসি চেয়ারম্যান হিসেবে পরিদর্শনে যান অধীরকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপির। রেলওয়ে দপ্তর বিজেপির মন্ত্রী, তার মন্ত্রকের লোক কেন আমার সঙ্গে আসবে? কারণ এটা একটা ব্যবস্থা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার আমি চেয়ারম্যান, সেই চেয়ারম্যান হিসাবে তারা আমার কাছে আসতে বাধ্য, তাই তারা এসছে। এই দাদা বিক্ষোভ যারা দেখাচ্ছে, এটা কি কারা গরু ছাগল কোথা কি করছে আমার তো জানা নাই। কোথায় ছিল জানি, আমি তো সে সরকারি কাজের ভাই, ব্যাপারটাই কেউ বুঝছে না। নসিপুর রেল ব্রিজ তাহলে চালু হবে কি মনে হচ্ছে? যতদিন চালু না ততদিন আমার লড়াই চলবে। প্রতিমন্ত্রী থাকাকালীন কোনো কাজ এই রেলের করেনি। রেল এইভাবে আটকে ছিল ওনার জন্যই, শুধুমাত্র ওনার জন্যই এই রেল আটকে ছিল। সেই ওনাকে ধিক্কার জানিয়ে আজকে আমরা কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দিয়েছি, আমরা বিজেপির পক্ষ থেকে করেছি।
শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় সাজা ঘোষণা, 13 জনকে যাবজ্জীবনের সাজা আদালতের, আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। 24 জন অভিযুক্তের মধ্যে 23 জনকে গতকাল দোষী সাব্যস্ত করে আদালত। 2010 সালে 15 ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা করে, গুলি চালিয়ে ক্যাম্পে আগুন লাগিয়ে 24 জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে।